যারা সত্যিকারের ভালোবাসতে চেয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, তাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই মানুষগুলোই কখনো ভালোবাসা পায়নি। নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েও দিন শেষে এদের ভালো থাকা হয়নি। যেই হাতটাকে শক্ত করে ধরে রাখতে চেয়েছিল, সেই মানুষটাই একদিন মায়ার বাঁধন কাটিয়ে ঠিক বেরিয়ে যায়। এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকে একটা ঘর ভেবেছিল, একটা আশ্রয় ভেবেছিল, ভেবেছিল এই মানুষটার কাছেই দুদণ্ড শান্তি মিলবে। কিন্তু না, শান্তি মেলে না। একটা সময় পর উপলব্ধি করতে পারে একটা ভুল মানুষকে জীবনে বেছে নিয়েছে। অশান্তির কুয়োতে থাকতে থাকতে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ভালোবাসার মানুষগুলো কেমন হয় জানেন? এরা একটি মানুষকে নিবিড় করে কাছে পাওয়ার পর তাকে মূল্য দেওয়া বন্ধ করে দেয়, গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তার ভালো থাকা না থাকায় আর কিচ্ছু যায় আসে না। অথচ একটা সময় কে বলবে এই মানুষটা এসে আগের মানুষটা? কিচ্ছু মেলে না, কিচ্ছু না। হঠাৎ একদিন বুঝতে পারে জীবনে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু বলতে পারেন কেন পাল্টায় না মনের গোপন কুঠুরে লুকিয়ে থাকা সেই মায়ের শিকলটা? কেন বারবার ফিরে যাই অনেক দিন আগে ফেলে আসা কোনো পুরনো প্ল্যাটফর্মে? কেন বদলে যাওয়া মানুষটার সঙ্গে রং বেরঙের স্মৃতিগুলো মন থেকে মুছে যায় না? কেনই বা মৃত্যুর নীল নদে সেগুলো তলিয়ে যায় না? সব কেনর উত্তর হয় না। ভালোবেসে সবাই সুখী হতে পারে না। ঘর বেঁধেও একসাথে সবার ঘর করা হয় না। ভালোবেসে জিতে কয়জন বলুন? ভালোবেসে কেউ হারায়, কেউ আবার হারিয়ে যায়। কেউ বা ফেলে আসা বিকেলে ছাদের কোণে দাঁড়িয়ে ঠুকরে ঠুকরে কাঁদে। কেউ হয়তো এই মৃত নগরে আবারও ভুলে জড়াবে ভালোবাসার ফাঁদে। ভালোবেসে তো সবাই মরেছে, ভালোবেসে বেঁচেছে কয়জন বলুন তো? ভালোবেসে কত না হওয়া ঘর কত জায়গায় পড়ে আছে, তার হিসাব কজন রাখে?